অনেক ঘুরেছি, অনেক কিছু হয়েছে এই কদিনে। দীর্ঘ 8 থেকে 9 মাস বেশি আমি বাড়িতে বসে আছি। সেই আমি এসেছিলাম আগের বছরের কালী পুজোর সময় এসেছিলাম। কালী পুজো চলে আসছে আবার, প্রায় 1 বছর হতে যাচ্ছে। তা বেরিয়ে যাচ্ছি, মাকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছি। বাড়িতে কাজ চলছে, আমার বাবা এটা বাড়িতে কাজ চলছে, মিস্ত্রি এসছে, গেট লাগাচ্ছে, আরও কত কাজ করছিল মিস্ত্রিরা। সো তার মধ্যেও যেতে হবে, কারণ সময় হয়ে এসছে। রাত 9টার সময় ফ্লাইট, আর এখন বাজে বিকেল 4টে। এখন না গেলে আবার জাম পড়ে গেলে, ট্রাফিক হয়ে গেলে আবার ঠিকমতো পৌঁছতে পারবো না। তা আশেপাশে সবার সঙ্গে দেখা করলাম, কাকি, মামি, দাদা, সবার সঙ্গে দেখা করলাম। আমার সঙ্গে যাচ্ছে রিক আর অনিক, আর সঙ্গে যাচ্ছে আমার 2 ভাই, সুব্রত আর বাপি। তা কলকাতা এয়ারপোর্টে পৌঁছালাম। কলকাতা এয়ারপোর্টটা খুব সুন্দর। আর পৌঁছে পার্কিংয়ে গাড়ি পার্ক করলো তাপসদা। ওখান থেকে লাগেজ নিয়ে সোজা চললাম এয়ারপোর্টে। সময় চলে এসছে প্রচণ্ড, আর বেশিক্ষণ টাইম নেই, কেন ভেতরে অনেক কাজ আছে। ইমিগ্রেশন করতে হবে, সিকিউরিটি চেক আপ, লাইন পড়ে। সো ঢুকলাম এয়ারপোর্ট। ঢুকেই দেখি আমার একটা ভাই, সে গোপালনগর বাড়ি, এর শুভ বিশ্বাস, গোপালনগর বাড়ি। এর সঙ্গে দেখা হলো এই লাইনেই। যা খুব ভালো লাগলো দেখা করে, অনেকদিন পরে দেখা হলো ভাইটার সঙ্গে। এয়ারপোর্টে কাজ করে। তা চললাম, সময় চলে এসছে, চেক ইন করতে হবে। চেক ইন হয়ে গেল। এখন পাসপোর্ট, আমার 2টো বোর্ডিং পাস। আর কলকাতা এয়ারপোর্টে এই যে দেখলাম, এই একটা সুন্দর মা দুর্গার মূর্তি, খুব সুন্দর। আর এখান দিয়ে আছে কিডস জোন, বাচ্চাদের টয় সেন্টার এটা, আর চকলেট, বাহ, সব ইন্ডিয়ান চকলেট এখানে। সো এবার প্লেনের বোর্ডিং হবে। বোর্ডিং হতে হতেই সিট নাম্বার খুঁজতে পেলাম। আমার সিট এটা ঠিক মাঝখানে বসে দিয়েছে। এয়ার আরাবিয়া, এটা টিভি নেই, নো মিউজিক সিস্টেম। কি বলবো, এটা ফ্লাইট নাকি, 4-5 ঘন্টা ফ্লাইট, এখানে টিভি নেই একটা, আর মিউজিক সিস্টেম নেই। এয়ার আরাবিয়া বলে এদের কিছু নেই। যাই হোক, তো বোরিং লাগছে পুরো বসে বসে এখানে। তো ফ্লাইট ছাড়বে এখন। উপর থেকে কলকাতা শহরটা দেখতে সেই লাগে, আকাশ থেকে কলকাতার শহর। সো খাবার দিল, আর দেখো খাবার কী দিয়েছে, অসাধারণ। খাবারটা জাস্ট ভালো লাগলো, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আমি খুঁজছি চিকেন পিস, বোনলেস চিকেন পিস। আর রাইসগুলো সেই ঝরঝরে, আর গ্রেভি আছে একটু হালকা হালকা নিচে, খুব ভালো লাগলো। সাথে ইয়োগার্ট দিয়েছে, দেখো পুরো খালি গেছে। আর দুঃখের কথা আমাকেই দিয়েছে, এদিকে লেফটে রাইটে যাকে দিয়েছে ওরা পায়নি, ওরা খাবার বুক করেনি। আমি খাবার বুক করেছিলাম, তাই আমি পেয়ে গেলাম। তা পৌঁছে গেলাম আবুধাবি। তো আবুধাবি পৌঁছে বেরোচ্ছি, আবুধাবি থেকে প্লেন থেকে বেরোচ্ছি। আবুধাবি জাস্ট বেরোলাম, বেরিয়ে এটা হচ্ছে এখান দিয়ে যাবো। সামনে গেলে সিকিউরিটি চেক হবে। তা সিকিউরিটি চেক করতে করতেই আমার ট্রানজিটে যাবো। ট্রানজিট ওখান থেকে বার্সেলোনার আমাকে ফ্লাইট ধরতে হবে। সো ট্রানজিটে গিয়ে, এটা হচ্ছে একটা চলন্ত সিঁড়ি, বলবো না, চলন্ত কী বলে ইংলিশ জানি না। এটা দিয়ে এটা চলে, এটা ঘোরে, আবার এটা দিয়ে এবার যাওয়া যায়। এটা হচ্ছে আবুধাবি ডিউটি ফ্রি। আবুধাবি ডিউটি ফ্রি, এটা খুব সুন্দর। আবুধাবি শহরটা খুব সুন্দর, সোনা খুব সস্তা এখানে, মিডল ইস্ট তো, সোনা খুব সস্তা, খুব সুন্দর এখানে। সো বাস চলে এসছে এখানে, বাসে করে আমাদের অন্য টার্মিনালে নিয়ে যাবে। তা বাসে করে নিয়ে গেল যে টার্মিনাল নাম্বার 2, ওখানে নিয়ে যাওয়ার পরে এখানে যাবে এতিহাদ। আগে ছিল এয়ার আরাবিয়া, এখানে হচ্ছে এতিহাদে করে যাবে বার্সেলোনা। তো ট্রেনে উঠলাম, খুব সুন্দর বড়, এটা আগের থেকে এটা বড় ফ্লাইটটা। সো এটা আমার সিট সম্ভবত পড়েছে নিশ্চয়ই, উইন্ডো সিট। বাহ, উইন্ডো সিটের মজা আলাদা। তো উইন্ডো সিটে আমি বসলাম, আর এখনই টেক অফ করবে। টেক অফ করতে করতে দেখলাম, বা সেই রাতের আবুধাবি, খুব সুন্দর। তো সো দেখো পুরো মরুভূমির সাইডে, আর এখানে লাইট জ্বলছে পুরো এখানে। সো খাবার দিকে সকালবেলা এখানে, এটা সকাল না ব্রেকফাস্ট কি জানি না। সো দিয়ে গেছে স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচ, ক্রিম ব্রুলে, আর কি এটা হচ্ছে নেক্সট মিল আর কি। অমলেট, মুসলি, বাটার, হ্যাশ ব্রাউন, সসেজেস, গ্রিল টমেটো। সো পৌঁছে গেলাম বার্সেলোনা। সো বার্সেলোনা এয়ারপোর্ট, এটা সমুদ্রের সাইড দিয়ে এয়ারপোর্টটা আর কি, শহর থেকে কিছু দূরে। সো এখান থেকে গ্রামের মতো দেখো এরকম। এখন ল্যান্ডিং হবে, বেরিয়ে গেলাম। এখান থেকেও আবার নিতে আসবে। রাতেবেলা ঘুম হয়নি, চোখগুলো লাল হয়ে আছে আমার। সো এখান থেকে বাসে উঠবো, বাসে করে নিয়ে যাবে টার্মিনালে, ওখানে ইমিগ্রেশন হবে। ইমিগ্রেশন হওয়ার পরে আমাদের লাগেজ নেব, তারপরে বেরিয়ে যাব। বাসে এক এক করে ঢুকছি আমরা। বাসগুলো খুব সুন্দর, বাস খুব সুন্দর। সো বাসে করে নিয়ে যাচ্ছি টার্মিনালে, এখান থেকে আমরা লাগেজ পাবো। সো এটা টার্মিনাল নাম্বার 5। সো এখান থেকে
বেল্ট, সামনে বেল্ট আছে, বেল্টের থেকে লাগেজ পিক আপ করবো। সো এটা হচ্ছে বেল্ট এরিয়া, যেখানে নাকি সব লাগেজ সব এখান থেকে সব লাগেজ আসে আর কি। সো আমার বেল্ট এই পাশে, আমার লাগেজ আসছে, এখন সামনে লাগেজ আছে, ওইটা আমার লাগেজ আসছে, সামনে কালোটা আমার লাগেজ, ওই পরের কালোটা। চুপ পেয়ে গেলাম লাগেজ। আর এখানে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি, একজন নিতে আসবে আমার এখানে এয়ারপোর্টে, কিন্তু এখনও আসেনি। আমি জাস্ট খুঁজছি, আমি এখানে স্প্যানিশও বলতে পারি না ভালো, কাউকে বুঝিয়ে বলবো। কখন থেকে ওয়েট করছি লোকটাকে, যে আমার নাম হাতে লেখা থাকবে, কিন্তু হাতে লেখা পাইনি, কখন থেকে খুঁজছি লোকটাকে। এখানে দাঁড়িয়ে আছি, তা আরেকটা কলিগ পেলাম যে নাকি যার বাড়ি হচ্ছে লখনৌতে, এবার লখনৌ বাড়ি, ইন্ডিয়া। মেয়েটা খুব ভালো, ইশিকা নাম। যা ওর সঙ্গে আমার ডিউটি করতে হবে, কাজ করতে হবে ওর সঙ্গে কিছুদিন। সো এই এলিভেটার করে উপরে যাচ্ছি আমরা, আমাদের পিক আপ করতে আসছে, যার জন্য যে আসার কথা ছিল সে চলে এসছে। দেশের বাইরে কোনো যদি আমাদের দেশের কোনো কাউকে পায় খুব ভালো, মানে সব কিছু সুবিধা হয়। সো পেছনে লাগেজ নেওয়ার রাখার জায়গা আছে, আমি কিন্তু লাগেজটা দিয়েই সঙ্গে সঙ্গে আগে চলে গেছি, সামনে বসবো, সামনে বসে পুরো দেখতে পারবো। সো আমি ফটাফট সামনে বসে পড়লাম, ড্রাইভারের সিটের সঙ্গে পাশে এসে এখানে বসে পড়লাম। বাহ, খুব সুন্দর এটা। এখান থেকে কিছুক্ষণ লাগবে যেতে হোটেল। সো হোটেলে থাকবো সামনে, আজকে কালকে পরশু হোটেলে থাকবো, এখান থেকে আবার ট্রান্সফার করবো অন্য জায়গায় এই হোটেল থেকে। সো হোটেলের রাস্তাটা দেখো খুব সুন্দর। তো সামনে হচ্ছে হোটেলটার নাম, খুব সত্যি অবাক লাগে শুনতে, হোটেল ফ্রন্টিয়ার কংগ্রেস, এটা হোটেলের নাম হলো হোটেল ফ্রন্টিয়ার কংগ্রেস। সো কংগ্রেস হোটেলের সামনে রাখলাম গাড়িটা। সো এবার আস্তে আস্তে লাগেজ বের করে দিল, লাগেজ বের করে, আমার লাগেজটা কোথায়, যেটা আমার লাগেজ। সো লাগেজ নিয়ে চললাম, খুব টায়ার্ড লাগে শরীরটা, ঠিকমতো খাওয়া হয়নি, ফ্লাইটের যে খাওয়া, ওই খাওয়ায় আমাদের আর হয় না। সো গাইড করছে কী করে কী যেতে না হবে, এ হচ্ছে আমাদের গাইডের, আমাদের যে এয়ারপোর্ট থেকে হোটেল নিয়ে আসে যে গাইড, এই গাইড ছিল, এই ড্রাইভার ছিল। সো নিয়ে এসে খুব ভালো ছিল, ও স্প্যানিশ, লোকাল স্প্যানিশ আর কি, ইংলিশ খুব বলে, খুব সুন্দর লাগে ইংলিশ বলতে, ইংলিশটা খুব ডিফারেন্ট আর কি, ভালো লাগে শুনতে। সো এই হচ্ছে হোটেলের চেক ইন হয়ে গেছে হোটেলে। সো এই যে লিফটে করে যেতে হবে উপরে, আর লিফটের মধ্যে তখন আমরা ক্যাবিন কি না দেবো তখন লিফট চালু হবে না। সো ক্যাবিন কি দিলাম, আমার 234 রুম নাম্বার। সো 234 এই যে, তাহলে খুললাম, খুলেই দেখো কি সুন্দর রুমটা। সো এখানে আর সিস্টেম, কার্ড না দিলে রুম লাইট চালু হবে না, কার্ড দিলাম। এই দেখো ডাবল বেড, আমি একা থাকবো এখানে। আর এদিকে ব্যালকনি, খুব সুন্দর ব্যালকনি, এদিকে হচ্ছে বাথরুম, এদিকে হচ্ছে সিঙ্ক, হ্যান্ড ওয়াশ সিঙ্ক। বাহ, খুব সুন্দর, ক্লিন, ক্রিস্টাল ক্লিন। সো খুব, এই হচ্ছে বার, মিনি বার, কিন্তু কিছু অ্যালকোহল নেই, খালি এই কোক টোক আছে। এটা আমাদের ডাইনিং হল, যেটা নাকি আমরা বুফে লেগেছে এখানে আমাদের জন্য খাবার জন্য। সো ব্রেড, ও ইটালিয়ান ব্রেড, আর কী কী আছে এগুলো একটা আমার খাওয়ার যোগ্য না, খিদে লেগেছে খুব। সে দেখি এখানে কী কী আছে, রোস্ট চিকেন, রোস্টেড পটাটো, আর ভাতও আছে ওই পাশে। এ হচ্ছে ফিশ, মাশরুম ফিশ, আমি নিলাম ভাত, চিকেন আর মাশরুম ফিশ। আর কিছু ফল খাওয়া যায়। সো ফলের মধ্যে দেখলাম অরেঞ্জ, খুব সুন্দর একটা অরেঞ্জ, খেয়ে